আমাদের রোগীরা অনেকেই, বিশেষ করে ক্যান্সার রোগীরা, দেশের বাইরে গিয়ে চিকিৎসা করতে চাচ্ছেন। কেউ যেতে পারছেন, কেউ পারছেন না। আবার যারা চিকিৎসার জন্য যাচ্ছেন তারা অনেকে আবার আমাদের কাছে ফিরে আসছেন। কেউ ভালো হয়ে আসছেন, কেউ অর্ধেক ভালো হয়ে, কেউ কিছু সমস্যা নিয়ে আসছেন। যখন রোগীরা বাইরের থেকে চিকিৎসা নিয়ে আসেন তখন আমাদের জন্য কতগুলো সমস্যার সৃষ্টি হয়, এবং সেই জন্য আপনারা যখন বাইরে চিকিৎসা নিতে যাবেন কিছু বিষয়ে আপনাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে যে আপনি যে চিকিৎসা নিতে যেই দেশে যাচ্ছেন সেই চিকিৎসক দিয়ে আপনি চিকিৎসা করাতে পারছেন কিনা, সে বিষয়ে আপনার কোনো নিশ্চয়তা আছে কিনা। 2 নম্বর, যদি আপনি সেখানে চিকিৎসা করান, পরবর্তী সময়ে আপনার যদি ফলো আপের দরকার হয়, সেই ফলো আপ কখনো 1 মাস, 3 মাস, 6 মাস পর পর হতে পারে, সেখানে আপনি যেতে পারবেন কিনা। যদি সেখানে রোগীর কোনো জটিলতা সৃষ্টি হয় তখন সেই অসুস্থ রোগীকে আপনি এই দেশে সঠিকভাবে নিয়ে আসার মতো আর্থিক এবং অন্যান্য প্রস্তুতি আপনার আছে কিনা। যখন বাইরে থেকে রোগীরা চিকিৎসা নিয়ে আমাদের কাছে আসেন, আসার পরে অনেকের জটিলতার সৃষ্টি হয়। সেই জটিলতা আমরা যতটুকু পারি আমরা সেটার চিকিৎসা দেই, কিন্তু যদি প্রয়োজন হয় সাথে সাথে আবার সেই চিকিৎসকের কাছে আপনি যেতে পারবেন কি না, এবং আপনি যেই হাসপাতালে যাচ্ছেন, যেই চিকিৎসকের নাম নিয়ে যাচ্ছেন, সেই চিকিৎসককে আপনি চিনেন কিনা, বা সেখানে গিয়ে তার সাথে কথা বলার পর তাকে দিয়ে আপনি চিকিৎসা করাচ্ছেন কিনা, সেই বিষয়টি আপনি নিশ্চিত হচ্ছেন কিনা। আপনি এই বিষয়গুলো আগে বিবেচনা করবেন। একটা জিনিস আপনাকে বিবেচনায় আনতে হবে যে পরামর্শ অনেকেই আপনাকে দিতে পারে বাইরে চিকিৎসা নেওয়ার জন্যে, কিন্তু যেতে হবে আপনার রোগীর আর্থিক যে খরচ, অন্যান্য আনুষঙ্গিক যে সকল প্রস্তুতি, সেগুলি নিতে হবে আপনাকে এবং আপনার রোগীকে। এবং যেতে যেতে প্রস্তুতি নিতে আপনার রোগী যে রোগ, বিশেষ করে ক্যান্সার, সেটা প্রাথমিক স্টেজ থেকে আরো অনেক দূর বেড়ে যাচ্ছে কিনা, তার শারীরিক অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে কিনা, সেই জিনিসগুলো আপনাকে অবশ্যই বিবেচনা করতে হবে। তাহলে আপনাকে প্রথমে এইখানে কোথায় ভালো চিকিৎসা হচ্ছে, কোন হাসপাতালে, কোন চিকিৎসকের মাধ্যমে, সেই বিষয়টা আগে আপনি নিশ্চিত হবেন, তারপরে আপনি বাইরে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেবেন।